अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी, আমার তোর সাথে একটু কথা আছে। দিদি, আমরা ছোটবেলাটা একসাথে কাটিয়েছি, একে অপরের আনন্দ ভাগ করে নিয়েছি। আমাদের মধ্যে কখনো মতবিরোধ হয়নি। বিগত কিছুদিন ধরে কেন এই দূরত্ব? মা আমাকে বলেছেন। দিদা একদম ঠিক বলেছেন, আমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু অন্য কেউ বলার পরে তুই সেটা অনুভব করলি, সেটা শুনে দুঃখ হলো আমার। দিদি, এই বিষয়টা নিয়ে আমি কতটা দুঃখিত আর কতটা কষ্টে আছি সেটা তোকে বলে বোঝাতে পারবো না, কিন্তু কাল মা আমাকে একটা শিক্ষা দিয়েছিলেন, সেটাই তোকে বলতে এসেছি। আমরা দুজন বোন, আর এই বাড়ির সাথেও আমাদের একটা সম্পর্ক আছে। আর যদি আমাদের মধ্যে দূরত্ব আসে তাহলে যে কেউ তার সুযোগ নিয়ে আমাদের আলাদা করতে পারে। আর এটা আমাদের দায়িত্ব যে আমরা কাউকে এই সুযোগটা নিতেই দেব না, কাউকে আমাদের মধ্যে আসতে দেব না। আমাদের মধ্যে তো কেউ এসেছে, কিন্তু কি অদ্ভুত না, আমাদের একটা সম্পর্ক অন্য সম্পর্কের মাঝে চলে এসেছে। এরকমটা নয় দিদি, তুই আর আমি কম বেশি কিছু নয়। জামাইবাবু মালিককে বলেছিলেন যে যেদিন মালিক আর আমার সন্তান হবে সেদিন তোদের সন্তানের গুরুত্ব কমে যাবে। কিন্তু আমি তোকে কথা দিচ্ছি যে আমার সন্তান এই বাড়ির সম্পর্কের মধ্যে কোনোদিনও আসবে না। তোর কোনো ধারণা আছে যে তুই কি বলছিস? আর তুই কি বলছিস? তুই ওই মালিক। এই, এবার আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। বাড়ির কোনো একটা দেওয়ালে যদি উইপোকা বাসা বাঁধে না, ওটা বাড়ি শেষ করে দিতে সেটা যথেষ্ট। তোর চিন্তা ভাবনাটাও ঠিক সেরকমই। তোর এই চিন্তা ভাবনার কারণে আমার গোটা বাড়িতে সমস্যা হচ্ছে, বুঝলি? ছেড়ে দিন না মালিক, এটা আমাদের দুই বোনের মধ্যেকার ব্যাপার। আমি কথা বলে নেব দিদির সাথে। ঠিক আছে, বুঝিয়ে বলবি ওকে। আমি অর্জুনকে আগে বলেছি, আজ আমি তোকেও বলছি, আজকের পর থেকে এই বাড়িতে এই ধরনের কথা আমি আর শুনতে চাই না। বিষয়টা মাথায় রাখিস। দিদি, মালিকের কথাই ভুল বুঝিস না। উনি তো শুধু কিছু মনে করবো কেন শান্ত? উনি তো মালিক আর তুই মালকিন। মালিক আর মালকিনের কোনো কথাই খারাপভাবে নেওয়া উচিত না। ভুল আমি করেছি, আমায় ক্ষমা করে দিস। মালিক, আমার আর দিদির মধ্যে এই ধরনের কথা হয়, আর এমনিতেও দুই বোনের মধ্যে তো ঝগড়া হতেই পারে। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মালিক, আমি দাদুর কাছে যাচ্ছি। ভাবছি যে আজকে রাতটা ওখানেই থেকে যাব। ওই হিতেন এসেছিল নববর্ষের উৎসবের জন্য আমন্ত্রণ করতে। যদিও আমি দাদুকে বলে দিয়েছিলাম আমি ওনার সঙ্গে দেখা করতে কাল যাব। মালিক, আমি ৩-৪ দিনের জন্য বাবা শ্রীনাথকে দর্শন করতে যাব।
দাদুর ওইখানে যাচ্ছিস নাকি তুই? হ্যাঁ। উনি বোধহয় তোর জন্য অপেক্ষা করে আছেন না? তুই কি এটা সত্যি জানিস না যে তোর দাদু এই মুহূর্তে ধর্মপুরে নেই? উনি মায়ের মন্দিরে দর্শন করতে গিয়েছেন, তুই জানিস না? আর সেদিন তুই ওনাকে নিমন্ত্রণ করতে যাসনি, একদম হিতেন গিয়েছিল। আর এটাও তুই জেনে রাখ, সেদিন উনি বিকেলে এখানে এসেছিলেন, নিচে যখন এই অনুষ্ঠান চলছিল। আর তখন উনি আমাকে এই কথা জানিয়েছেন যে তুই সেদিন ওখানে যাসনি। কোথায় গিয়েছিলি তুই? আর এই মাঝখানে এতগুলো দিন তুই ওনার কাছে যাসনি, কি আমি ঠিক বললাম কিনা? মালিক আসলে ওখানে দাঁড়িয়ে থাক। অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করে যাচ্ছিলাম যে তুই আমার এখানে আসবি, এসে আমাকে সত্যি কথাটা বলবি, কিন্তু না, তুই নিজের মুখে কিচ্ছু বললি না। তুই জানিস, তুই এটা ভালো মতন জানিস যে আমি মিথ্যে কথা একেবারে পছন্দ করি না, কিন্তু তবুও তুই মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা বলে যাচ্ছিস। তোর এটা জানা উচিত যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই পবিত্র হয় যে সেখানে মিথ্যার কোনো রকম স্থান থাকতে পারে না। তা সত্ত্বেও তুই আমাকে মিথ্যে কথা বলেছিস। আর আমি যখন তোর কাছে এই বিষয়ে শপথ নিতে বলেছিলাম, তুই সবকিছু জেনে সেদিনকে মিথ্যে শপথ নিয়েছিস। আর সেই কারণে সেদিন আমি আমার হাতটা সরিয়ে নিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম না যে তুই মিথ্যে শপথ নিস। মালিক কিন্তু আর এখন আমি তোর কোনো রকম সাফাই শুনতে প্রস্তুত নই। অনেক সুযোগ আমি তোকে দিয়েছি, অনেকটা সময় আমি তোকে দিয়েছি সত্যি কথা বলার জন্য, কিন্তু তুই মিথ্যা কথা বলে গেছিস। এই নিয়ে দ্বিতীয়বার তুই আমার বিশ্বাস ভাঙবি। তাই এই বিষয়টায় তোর শাস্তি হলো যে আজকের পর থেকে তুই এই বাড়ির বাইরে কখনো বেরোতে পারবি না। মালিক, আরে আমি বললাম তো, যা বলার আমি তখনই বলে দিয়েছি যে আজকের পর থেকে তুই এই বাড়ির বাইরে কখনো বেরোতে পারবি না। যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, খবর পেয়েছি আমি। তোমার কি মনে হয় বলো? আর ও যে কাজটা করেছে সেই কারণে আমি ওকে না বকলে সেটা কি ঠিক হতো? ও মিথ্যা কথা বলেছে। তাহলে আমি জানি ও বয়সে অনেকটাই ছোট আমার থেকে। এই কাজটা করার জন্য ও নিজেও হয়তো অনেকটা কষ্ট পেয়েছে। বলা উচিত ছিল তো ওর, সত্যি কথা আমাকে বলে দেওয়া উচিত ছিল। তুমি বলো, বলা উচিত ছিল কিনা? হ্যাঁ, আমি কি ওকে খেয়ে ফেলতাম? ঠিক আছে, আমি যাচ্ছি এখন। গিয়ে আমি দেখছি ওকে, আমি গিয়ে ওকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। তাই এই বিষয়টায় তোর শাস্তি হলো যে আজকের পর থেকে তুই এই বাড়ির বাইরে কখনো বেরোতে পারবি না। ক্ষমা করবেন মালিক, এই প্রথম আমি আপনার আদেশের বিরোধিতা করছি। আমাকে যেতে হবে মালিক, আজ আপনার কথা শুনতে পারবো না। বলো। মিস্টার ধর্মরাজ মায়াবংশী বলছেন? হ্যাঁ, কথা বলছি। আমি আপনার স্ত্রী শ্রীমতী সন্তু মায়াবংশী সম্পর্কে আপনাকে কিছু বলতে চাই। ব্যাপারটা হলো এই যে, মাথা একদম খারাপ হয়ে গিয়েছে। আজকে ধর্মরাজ, এভাবে কোথায় যাচ্ছিস দৌড়ে দৌড়ে? আমাকে আটকাতেই হবে। আরে হয়েছেটা কি সন্তুর, সেটা বল। আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি দুদিন পরে এসে আমার সঙ্গে দেখা করুন, ঠিক আছে? এসে গেছেন আপনি?
এমন কি কথা হয়েছে? সন্তু কি এমন করেছে যে ধর্মরাজ বিরক্ত হয়ে চলে গেল? আমি আর সহ্য করতে পারছি না। ধৈর্য ধরো বসুধা, ধৈর্য ধরো। ও তো জানবার চেষ্টা করছে নাকি? বাবাকে তো ফোনেই পাচ্ছি না, কখন থেকে নট রিচেবল বলছে। আমি কাঞ্জি পিসমশাইকে ফ্যাক্টরিতে ফোন করেছিলাম, কিন্তু ওখানে এমন কোনো ঘটনা হয়নি যে বাবাকে ওখানে যেতে হয়। আরে বাবা, এটা কারখানার ব্যাপার নয়, সন্তুর ব্যাপার। বরং সন্তুর দাদুর কাছে গিয়ে জানবার চেষ্টা কর। হয়তো খেমি জানতে পারে। আমি খেমির সঙ্গে কথা বলছি। হে ভগবান, আমাদের এই দুঃখের দিন পার করে দাও ঠাকুর। দেখুন সন্তু, আজকে আপনি অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। আপনি জানেন তো আপনি কি করতে চাইছেন? হ্যাঁ। কিছু মনে করবেন না সন্তু, আপনার এখন মাত্র 19 বছর বয়স, কিন্তু এত কম বয়সে এরম একটা সিদ্ধান্ত নিতে আমি কাউকে দেখিনি। আপনার এখনো পুরো জীবন পড়ে আছে, তাহলে এই সিদ্ধান্ত কেন? ঠিক আছে, কিন্তু আমি তোমাকে প্রথমেই বলে দিচ্ছি যে এই ধরনের অপারেশনে যদি তোমার স্বামী তোমার সাথে থাকে তাহলে খুব ভালো হয়। ডাক্তার ম্যাডাম, কালকে যখন আমি দেখাতে এসেছিলাম তখনই আমি আপনাকে বলেছিলাম যে আমার স্বামী যেন এ বিষয়ে কিচ্ছু জানতে না পারেন। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি শুধু আমার অনুমতি যথেষ্ট নয়? আইনের দিক থেকে শুধু আপনার সম্মতিটাই প্রয়োজন। কিন্তু আরেকবার ভেবে দেখুন সন্তু, এই অপারেশনের পরে তুমি কোনো দিনও মা হতে পারবে না। অর্জুন, এই নাও। খেমি, কি করছো খেমি? ক্ষমা করো অর্জুন, যে হঠাৎ আমি ঘরের মধ্যে চলে এলাম। কিন্তু খেমিকে একটা দরকারি কথা জিজ্ঞেস করার আছে। কি হয়েছে হিতেন? খেমি, সন্তকে নিয়ে বাড়ির সবাই খুব টেনশনে আছে। সন্তকে নিয়ে? হ্যাঁ, কেউ জানে না সন্ত কোথায় চলে গেছে। বাবা কারোর সঙ্গে ফোনে কথা বলল আর বলল যে ওকে আটকাও। তারপর জানি না উনিও কোথায় চলে গেছেন। আমি এটা ভাবলাম যে হয়তো তোমাকে বলে দাদুর কাছে গেছে। না তো, আমার সাথে সন্তর এ ব্যাপারে কোনো কথাই হয়নি। আরও দাদুর কাছে তো যেতেই পারবে না, কারণ দাদু নিজেই 3-4 দিনের জন্য বাইরে গেছে। দাদু? তাহলে সন্ত কোথায় যেতে পারে? দেখুন সন্তু, কিছু সিদ্ধান্ত এমন হয় যেটা নেওয়ার পরে পিছনে ফিরে আর তাকানো যায় না। আরও একবার ভেবে দেখুন সন্তু। ডাক্তার ম্যাডাম, আমার 6 জন সন্তান, 2 জন বৌমা আছে, আমার সাথে আমার পুরো পরিবার আছে। সবাই আমাকে খুব ভালোবাসে। আমাকে নিজের সন্তান জন্ম দিতেই হবে তার কোনো দরকার নেই। দেখুন সন্তু, একজন নারীর কাছে তার সবথেকে বড় স্বপ্ন, সবথেকে বড় আনন্দের কথা তার নিজের সন্তানকে জন্ম দেওয়া। আপনি নিজের ওই স্বপ্নকে, সেই আনন্দকে কেন হারাতে চাইছেন? আমার শুধু আজকের নয়, আমাদের ভবিষ্যতের কথা নিয়ে চিন্তা হচ্ছে খেমি। আমি এটা নিয়ে চিন্তা করছি যে আমাদের সন্তান এ বাড়ির বংশধর হলেও আর যে অধিকার তার পাওয়া উচিত সেটা ও কোনোদিনও পাবে না। যখন তোমার সন্তুর সন্তান হবে তখন সন্তুর সন্তানই বেশি গুরুত্ব পাবে। কিছু স্বপ্ন যদি সত্যি হয়ে যায় তাহলে সেটা দুঃখের কারণ হয়, আর আমি চাই না যে আমার আগামী দিনের খুশির জন্যে আমার আজকের শান্তি হারিয়ে ফেলি। আপনার যদি এটাই সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে ঠিক আছে, আমি অপারেশনের ব্যবস্থা করছি।
আমার সন্তান এই বাড়িতে সেই অধিকার পাবে যেটা অর্জুন চায়। দিদির সন্তান তার অধিকার, তার প্রাপ্য নিশ্চয়ই পাবে। তাতে আমার কোনোদিন কোনো সন্তান চাই না। সন্তোর সন্তান হোক বা না হোক, আমি আমার সন্তানের সাথে কোনোদিন অন্যায় হতে দেব না। দিদির সন্তানের সাথে আমি কোনো অন্যায় হতে দেব না। ও আমার সপ্তম সন্তান হবে। আমাদের মধ্যে এত দূরত্ব আসতই না সন্ত, যদি তুই আমার বোন হওয়ার কর্তব্য পালন করতিস। আমাদের মধ্যে যতই দূরত্ব এসে থাকুক, তবু আমি আমার কর্তব্য করব দিদি। আমাদের বাড়িতে সবাই একসঙ্গে থাকবে, আমি শুধু এইটুকুই চাই। আচ্ছা, ওই যে সন্তুরি মানে সন্তু ধর্মরাজ মহিয়াবংশী, আমার স্ত্রী, ও কত নম্বর ঘরে আছে একটু দেখে বলো তো। 1 মিনিট। আরে এটা তাড়াতাড়ি করো না। আগে রুম নম্বর 104। হ্যাঁ হ্যাঁ, যাবো কোন দিক দিয়ে? ওই দিকটা। ওনার স্ত্রী, কিন্তু ওনার তো অপারেশন। এই তো 304। কিন্তু এটা তো খালি, কোথায় গেল? এই শুনুন শুনুন একটু, এই ঘরটা তো খালি দেখছি আমি। আপনার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওনার অপারেশন শুরু হয়েছে অনেকক্ষণ হয়েছে। আপনি অনেকটা দেরি করেছেন। দেরি হয়ে গেছে তো মানেটা কি? এর থেকেও বেশি দেরি যদি হয়ে যায় না, অনেক বড় অঘটন ঘটে যাবে। ও কোথায় আছে এখন? ওই দিকে।